কি আমি চলে এসেছি ঠাকুরনগর স্টেশন প্ল্যাটফর্মে। এটা কি বিক্রি হচ্ছে রে ভাই? এটা কি শাক আর কমলা লেবু এত সস্তা? আর এটা কি লাল লাল ঘোড়ার ডিম নাকি? এখানে সাধু বাবা কি ফল বিক্রি করছে দেখো, আর কি বলছে। আমাকে লাস্টে এই খেতে হলো এই স্টেশনে এসে। কি দেখলাম, আর এই স্টেশনের পাশে এটিএমটা কোথায় জানো? কলকাতা থেকে 66 কিলোমিটার দূরে এই ঠাকুরনগর স্টেশন। আর আজকে আমি চলে এসেছি এখানে করতে এক্সপ্লোর। এই হলো টিকিট কাউন্টারের বাইরের পরিবেশটা। আর টিকিট কাউন্টার দিয়ে ভেতরে ঢুকে দেখলাম টিকিট কাউন্টার তো আছে কিন্তু কোনো তো মানুষ নেই। আর ওই দিকে 2 নম্বরে আমাদের কলকাতার দিকে ডাউন ট্রেন যাচ্ছে। প্ল্যাটফর্মে ঢুকতেই দেখলাম কিছু লোক জমায়েত করে আছে। দেখলাম এক সাধু বাবা কিছু বিক্রি করছে। কি বিক্রি করছে দেখো তো। এপাশে মাসি তো শাক নিয়ে মন খারাপ করে বসে আছে। আর ওই দিকে দেখো কাকা বেশ বড় বড় সাইজের লাল লাল ডিম বিক্রি করছে। ডিমগুলো কিসের ডিম এত বড় সাইজ? আমার তো মনে হচ্ছে এটা জোড়া কুসুম হবে। কি তাই তো কাকা? জোড়া কুসুম। ডবল কুসুম কত করে? 13 টাকা। আর এমনি দিয়ে আর এমনি দেশি কত? 10 টাকা। 8টা 50। তাই বলো, আমি শুনলাম 8টা 10 টাকা। এই যে 8টা 50 10টা 50। 8টা 50 10টা 50 এত সস্তায় লেবু এখানে। এই স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দোকানের সংখ্যাও বেশি আর মানুষের ভিড়টাও বেশি। দেখা গেল এরকম বিভিন্ন ধরনের দোকান আছে, এমনকি বাচ্চাদের খেলনারও এরকম দোকান দেখা গেল। এটা কি? এইদিকে মাসিমা ঘাস বিক্রি করছে। চলো জেনে নি ঘাসের দাম কত। দাম কত? 40 টাকা। মানে সবকটা 40 টাকা? কি বলো গো, আর এতগুলো নিয়ে করবো বা কি? মাত্র 2টো প্ল্যাটফর্মের শান্তশিষ্ট স্টেশন এটা। ওটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। দেখো অনেকটাই ফাঁকা কিন্তু ওই প্ল্যাটফর্মটা। এই প্ল্যাটফর্মে প্রতিদিনই কিন্তু অনেক মানুষের যাতায়াত হয়। ওই দেখো একটা ট্রেন আসছে মনে হচ্ছে শিয়ালদার দিক থেকে। আমি এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ওই দিকে দেখো শিয়ালদার দিক থেকে মানে বনগাঁর দিকে আপের দিকে কোনো ট্রেন ঢুকছে। সামনে গেলে বুঝতে পারবো ট্রেনটা কি ঠাকুরনগর লোকাল আছে না বনগাঁ লোকাল আছে। দেখো তো তোমরা বুঝতে পারছো না কি এটা কোন ট্রেন? বলো 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 এটা কোন ট্রেন? ঠাকুরনগর লোকাল। তো আমার সামনে যেটা দেখছো ডান পাশে এসে দাঁড়ালো, এটা কিন্তু শিয়ালদা ঠাকুরনগর লোকাল। কিন্তু আজকে ট্রেনটা কিন্তু বনগাঁ পর্যন্ত যাবে। প্ল্যাটফর্মের মধ্যে একটা ছোট এরকম পানের কাউন্টার দেখলাম, কিন্তু আমাকে তো চা খেতে হবে। বিকেলে একটু চা না খেলে তোমাদের সঙ্গে কথা বলবো কিভাবে? আর ভাই মন দিয়ে তখন থেকে আমাকেই দেখে যাচ্ছে। বাহ, তুমিও বড় হয়ে ব্লগার হবে, চিন্তা নেই। এইদিকে ঠাকুরনগর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা কিন্তু বনগাঁর দিকে এখন এগিয়ে যাচ্ছে। আর তোমরা যারা এই বছর মতুয়া মেলায় আসবে ভাবছো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ঠিক ঠাকুরনগর স্টেশন থেকে নেমে আপের দিকে মানে বনগাঁর দিকে এইখান দিয়ে সোজা রাস্তা ধরে হেঁটে যেতে হবে। আপের দিকে 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে দেখা গেল এরকম ভ্যান রিক্সা দাঁড়িয়ে আছে। ওই দিক দিয়ে নিশ্চয়ই কোথাও যায়। আর এখান থেকে রেলওয়ে ক্রসিং আছে, চলো যাওয়া যাক রেলওয়ে ক্রসিং এর ওইদিকে কি আছে। তো রেলওয়ে ক্রসিং থেকে বেরিয়ে বাঁদিকে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসলে কিন্তু তোমরা রামচন্দ্রপুর, পাঁচপোতা আর শুনলাম নাকি একটা কোন বর্ডার আছে ওখানেও যাওয়া যায়। ক্রসিং থেকে 2 নম্বরের দিকে আসলে তোমাদের সোজাসুজি স্টেট ব্যাংক আর এটিএম দুটোই পাবে। নম্বর টিকিট কাউন্টার দিয়ে সোজা বেরিয়ে তোমরা টোটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড পেয়ে যাবে। স্টেশন থেকে তোমরা যদি ঠাকুরবাড়ি পর্যন্ত টোটোতে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের ভাড়া পড়বে একজনের 10 টাকা। আর স্টেশনের ঠিক ডান দিকে এই জায়গাটা দেখো, ঠিক ডান দিকে এখানে কিন্তু একটা ব্যবসায়ী সমিতি পুরনো একটা কালী মন্দির দেখা গেল। এই দিকে দেখো প্যান্ডেলের উপরে বসে হনুমানজি তাকিয়ে আছে। তাহলে আমি এখন বাড়ি যাই। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো এরকম কম সময় বেশি কিছু দেখবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিও।